আমরা তো সবাই জানি এই ঈদে বুবলি এবং রোশানের একটা সিনেমা আসতেছে। সিনেমার নাম হচ্ছে রিভেঞ্জ। তো রিভেঞ্জ সিনেমার পরিচালক হচ্ছে ইকবাল। তো পরিচালক ইকবাল বলছিলেন যে তিনি এই ঈদে রিভেঞ্জ সিনেমাটি মুক্তি দিবে। তো আমরা প্রথমে ভাবছিলাম বুবলির হয়তো কোনো সিনেমা আসবে না এই ঈদে। হঠাৎ করে পরিচালক ইকবাল বলতেছে সে এই ঈদে রিভেঞ্জ সিনেমাটি মুক্তি দিবে। তবে তিনি রিভেঞ্জ সিনেমাটি মুক্তি দিবে এটা বলছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি রিভেঞ্জ সিনেমার গান বা কোনো টেজার এখন পর্যন্ত প্রচার করে নাই। তো পরিচালক ইকবাল, রিভেঞ্জ সিনেমাটি মানুষ আপনাকে দেখে হলে দেখতে যাবে না। রিভেঞ্জ সিনেমাটির গান বা টেজার দেখে যদি দর্শকদের ভালো লাগে, তাহলে দর্শকরা কিন্তু রিভেঞ্জ সিনেমাটি হলে গিয়ে দেখবে। আপনাকে দেখে কেউ রিভেঞ্জ সিনেমাটি দেখতে যাবে না। সেজন্য আপনি কেন যে এখন পর্যন্ত রিভেঞ্জ সিনেমার গান বা টেজার প্রচার করতেছেন না, এটাই বুঝতে পারতেছে না। যদি আপনি এখন পর্যন্ত প্রচার না করে থাকেন, তাহলে প্রচার করাটা আবশ্যক। কারণ প্রচার না করলে কিন্তু হয়তো দর্শকদের মনে কৌতূহল জাগবে না। যেমন আপনি একটা জিনিস দেখেন, এই যে শাকিব খানের তুফান সিনেমাটির টিজার দেখে আর এমনকি গান দেখে কিন্তু দর্শকদের মনে কৌতূহল জাগছে, যার কারণে দর্শকরা এখন শাকিব খানের তুফান সিনেমাটি দেখার জন্য আগ্রহ করে বসে আছে। তো আপনি এখন পর্যন্ত যে কেন আপনার সিনেমার গান বা টেজার প্রচার করতেছেন না, এটাই বুঝতে পারতেছেন না। আপনাকে দেখে কেউ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে না। হ্যাঁ ঠিক আছে, এটা বলতে পারেন যে বুবলির হয়তো পছন্দের অনেক মানুষ আছে, বুবলির ভক্ত আছে, তারা হয়তো সিনেমা দেখতে যাবে, সেটা হচ্ছে আলাদা হিসাব। কিন্তু আরেকটা কথা আছে, আপনি যে একজন পরিচালক, আপনি পরিচালক হিসেবে আপনার মান সম্মান ধরে রাখার চেষ্টা করেন। কারণ আপনি যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছেন, আপনার কথাবার্তা শুনেও কিন্তু মানুষে মানে সিনেমা দেখতে যাবে না। কারণ আপনি যে সমস্ত কথাবার্তাগুলো বলেন, হাস্যকর কথাবার্তা বলেন। আপনি একজন পরিচালক, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যেভাবে মানে বেশি কথা বলেন, আপনার এই বেশি কথা বলার কারণে কিন্তু আপনার এই পর্যন্ত যতগুলো সিনেমা বের হয়েছে সবগুলো সিনেমায় কিন্তু দর্শকরা দেখতে যায় না, কারণ আপনি একটু বেশি কথা বলেন। তো ওই সিনেমাগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি একটু বেশি কথা বলছেন, যার কারণে দর্শকরা আপনার সিনেমাগুলো দেখতে যায় নাই। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে আপনি এরকম করবেন না, কারণ আমরা বুবলির ভক্ত যারা আছি তারা কিন্তু বুবলিকে অনেক বেশি পছন্দ করি। সেজন্য আপনি এমন বেশি কথা বলবেন না যাতে বুবলি সিনেমা মানুষে দেখতে না যায়, যাতে আপনার জন্য বুবলি সফলতা না পায়। কারণ বুবলির অভিনয় ভালো, কিন্তু আপনার কথাবার্তার তুলনায় বুবলি সিনেমা মানুষে দেখতে যাবে না। কারণ ওই যে আপনি একটু বেশি কথা বলেন, তার জন্য বেশি কথা না বলে আপনি যে সিনেমাটি আছে ওই সিনেমাটির প্রচারণা করেন। অতিরিক্ত কথা বলার দরকার নাই। ওর সিনেমা ভালো হয় নাই, আমার সিনেমা ভালো হয়েছে, ও নায়ক ভালো না, ওই নায়িকা ভালো, এগুলো আপনার বলার দরকার নাই। এগুলো বিবেক বিবেচনা করবে পাবলিকে, দর্শকে। আপনার বিবেক বিবেচনা করার দরকার নাই। আপনার প্রশংসা আপনি করার কোনো দরকার নাই। আপনি দেখেন না শাকিব খানের প্রশংসা, শাকিব খানের সিনেমার পরিচালকরা কিন্তু তারা বলতেছে হ্যাঁ আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, তাহলে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সিনেমাটা কেমন হয়েছে। এখন আপনার প্রচারণা আপনি, আপনার প্রশংসা আপনিই করতেছেন। এগুলো আপনার না করাতে আপনি একটু বেশি কথা বলেন। বর্তমানে আপনি একটু বেশি কথা বলেন। আপনার বেশি কথা বলার কারণে কিন্তু আপনার এই ২-৩ বছর যতগুলো সিনেমা বের হয়েছে না, একটা সিনেমাও কিন্তু দর্শকে দেখতে যায় নাই। এখন যদি আপনার বেশি কথা বলার কারণে যদি বুবলি সিনেমাও, এই রিভেঞ্জ সিনেমাটাও মানুষে দেখতে না যায়, তাহলে বুবলি সফলতা পাবে না। কিন্তু আপনি তো পরিচালক, আপনি বলবেন বুবলির সিনেমা অভিনয় ভালো হয় নাই। সেজন্য বলতেছি দর্শকরা বলবে হয়তো বুবলির অভিনয় ভালো হয় না, যার কারণে বুবলি সিনেমাটি সফলতা হয় না। সেজন্য বলতেছি আপনি একটু কম কথা বলেন, আপনি একটু অতিরিক্ত কথা বলেন। অতিরিক্ত কথা না বলে একটু কম কথা বলেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে রিভেঞ্জ সিনেমাটির পারলে গান বা টেজার প্রচার করেন, তাহলে হয়তো রিভেঞ্জ সিনেমাটির গান বা টেজার দেখে দর্শকদের মানে কৌতূহল জাগবে, তাহলে দর্শকরা সিনেমাটি দেখার আগ্রহ জাগবে। কিন্তু আপনার মুখ দেখে কেউ সিনেমা দেখতে যাবে না, কারণ আপনার এমনিতে মুখে আপনি একটু বেশি কথা বলেন। আপনার মুখ দেখে কেউ সিনেমা দেখতে যাবে না। আপনার কথাবার্তার জন্য মানুষ এমনি অতিষ্ঠ হয়ে গেছে। বর্তমানে দেখতেছি যে আপনার কথাবার্তার জন্য মানুষ এমনিতে অতিষ্ঠ হয়ে গেছে। সেই জন্য কথা একটু কম বলে সিনেমার প্রচারণা করেন, আর এমনকি গান বা টেজার পারলে প্রচারণা করেন, ওইটাই ভালো হবে।